মরণেরই কথা কেন, মরণেরই কথা কেন স্মরণ করো না। আজরাইল আসিলে কোনো বাধা মানবে না। মরণেরই কথা কেন, মরণেরই কথা কেন স্মরণ করো না। আজরাইল আসিলে কোনো বাধা মানবে না। মানবে নাকি? এ ভাই মরণের কথা শুনে কুরআনটা শুনেন না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মন খারাপ করে অচৈতন্য ভাব নিয়ে তিনি বসে আছেন মসজিদে নববীর মধ্যে। সমস্ত সাহাবীগুলো আল্লাহর নবীর দিকে তাকিয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে কিছু বলে না, আবার সাহাবীরাও ভয়ে রাসূলকে কিছু বলে না। রাসূলের কি জানি হয়েছে। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন খারাপ করে থাকতে এমন সময় হেসে উঠলেন, মুস্কি হেসে উঠলেন। এবার সাহাবীরা আনন্দ পাইলেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো এতক্ষণ পর্যন্ত আপনি মন খারাপ করেছিলেন কেন, আমরা জানতে চাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মন খারাপ করেছিলাম, এটা সত্য বটে, এটা সত্য বটে। তবে আমার কাছে আল মহান আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করলেন। সে আয়াতের কথা শুনে, সে আয়াতটি পাওয়ার পরে আমি হেসে উঠলাম। পড়েন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় এই আয়াতের মধ্যে অনেক কিছু শিক্ষার, এই আয়াতের মধ্যে অনেক কিছু ফজিলত থাকার সম্ভাবনা আছে না নাই? আছে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আয়াত নাজিল হলো আপনার উপরে, আমরা জানতে চাই। কি আয়াত নাজিল হলো একটু দয়া করে বলেন। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত নাজিল করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি বিসমিল্লাহ পাঠ করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে আয়াতটি নাজিল হয়েছে সে আয়াতটি পড়ে শোনাচ্ছে, ইন্না আতাইনাকাল কাউসার। আপনিও জানেন, আমিও জানি, যারা আরবির আলিফ চিনে না তারাও এইটুকু মুখস্থ আছে না নাই? মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম, হাউজে কাউসার দান করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি হাউজে কাউসার সম্পর্কে জানো নাকি? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে মায়া করে আমাদের সবাইকে একটু হাউজে কাউসার সম্পর্কে বলুন। আল্লাহ নবী বলেন, হাউজে কাউসার এটা হলো একটা কূপ, এটা হলো একটা কূপ, বা আপনাদের এলাকার ভাষা কি বলে, কূপ বা কুয়াকে কি বলে? কুয়াই বলে। আল্লাহ নবী বলছেন, কূপ বা কুয়া, এই কূপ বা কুয়া আমাকে দান করেছেন আল্লাহ। হাউজে কাউসার, এই কাউসার দান করেছেন। এই কাউসারটা কত বড় তোমরা জানো? সাহাবীরা বলছেন, না, আপনি একটু দয়া করে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাউজে কাউসারের যে চারটি কোণ আছে, এই চারটি কোণের এক কোণ থেকে আর এক কোণ, আর এক কোণ থেকে আর এক কোণে যদি কোনো মানুষ দৌড় মেরে যায়, তাহলে প্রায় 1 মাস সময় লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে এত বড় একটি হাউজ মহান আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। ও আমার সাহাবীরা, এই হাউজে কাউসার সম্পর্কে আমি তোমাদেরকে কি আরো কিছু বলবো না? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই, আপনি বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাউজে কাউসারের পানি যে ব্যক্তি একবার পান করবে, কিয়ামত শেষ হয়ে যাবে, কোনোদিন তার তৃষ্ণা লাগবে না। এই হাউজে কাউসার বা কূপ যেখানে থাকবে, তার চার সাইডে পানপাত্র বা গ্লাস থাকবে, এইরকম পানপাত্র গ্লাস থাকবে। সাহাবীদেরকে বলছেন, ওগো আমার সাহাবীরা, তোমরা কি জানো এই হাউজে কাউসারের চার সাইডে কতগুলো পানপাত্র থাকবে? আল্লাহ নবী যখন প্রশ্ন করলেন, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দয়া করে বলেন। সম্মানিত হাজিরিন, তখন আল্লাহ নবী বলেন, তোমরা আকাশের দিকে কি তাকায় দেখো। মুসলিম শরীফের হাদিস এটা।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা কি আকাশের দিকে তাকায় দেখো সন্ধ্যাবেলায় কতগুলো তারা তোমরা দেখতে পাও? সাহাবীরা বলছেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি, যার কোনো শেষ নাই। আল্লাহ নবী বলছেন ওই হাউজে কাউসার যে আমাকে দান করা হয়েছে, কাল কিয়ামতের ময়দানে ওই হাউজে কাউসার আমি পাবো। ওই হাউজে কাউসারের চার সাইডে ঠিক ওই আকাশের তারার থেকেও বেশি পান পাত্র বা গ্লাস থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সমস্ত মানুষ কাল কিয়ামতের ময়দানে পানি পানি করে চিল্লাইবে, মানুষেরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরা সাল্লিম সাল্লিম বলবেন। সম্মানিত মানসিরুল হাজিরিন, আল্লাহ নবী বলেন সেই সময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার তৃষ্ণার্ত উম্মতদেরকে আমি পানি দান করব। এইবার আসেন কথার মূল পয়েন্টে, আওয়াজটা শুনে যান। সম্মানিত হাজির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন হাউজে কাউসার, এটা হাউজে কাউসারের দুই সাইডে দুটা নল থাকবে। এই হাউজে কাউসারের যে পরিমাণ পানি আসবে, এই পানি কোথায় থেকে আসবে আপনারা কি জানেন? সাহাবীরা বলছেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওগো আমার সাহাবীরা তোমরা শোনো, এই দুই সাইডের যে দুই নল থাকবে, এই দুই নল একটা থাকবে সোনার নল আর একটা থাকবে রূপার নল। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই সোনার নল আর রূপার নল একটা এবং দুইটা, এই দুইটা নল ডাইরেক্ট জান্নাত থেকে আল্লাহ পানি সরবরাহ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সেই হাউজে কাউসারের পানি আমার তৃষ্ণার্ত উম্মতদেরকে আমি দান করব। আপনি যদি তৃষ্ণার্ত হন আল্লাহ আপনাকে দান করবেন পানি। আল্লাহ নবী বলছেন আমি কাপে করে নিব, গ্লাসে করে নিব, দিব, সবাই খাবে, তৃষ্ণা মিটে যাবে, আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিরমিজি শরীফের হাদিস, যে একদল মানুষ আসবেন আমার কাছে পানি নেওয়ার জন্য। খুব গুরুত্বপূর্ণ আলোচনা ভাই, একটু একটু দৃষ্টি আকর্ষণ করেন। সম্মানিত হাজির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একদল মানুষ আমার কাছে পানি নেওয়ার জন্য আসবেন। আমি ঠিক মানুষ, ওই মানুষগুলো এসে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হচ্ছি আপনার উম্মত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি তাদেরকে চিনতে পারবো, তারা হচ্ছে আমার উম্মত। তারা যে আমার উম্মত এটা আমি তাদেরকে চিনতে পারবো, আবার তারাও চিনতে পারবে আমি তাদের নবী, শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আমি চিনতে পারবো আমার উম্মতেরা পানি নিতে আসছে, তারাও চিনতে পারবে আমি তাদের নবী। আমি পানি হাউজে কাউসারের পানি তুলব, তুলে তাদেরকে আমি দিতে যাব, এবং তারাও নেওয়ার জন্য খুব তৃষ্ণার্ত অবস্থায় থাকবে, তারাও পানিটা নেওয়ার জন্য হাতটা বেড়ে দিবে, আমি পানি দিব। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুইজনের মধ্যস্থলে একটি পর্দা নামায়া দিবেন, তাদেরকে আর পানি পান করতে দিবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি চিৎকার করে আল্লাহকে বলবো, আল্লাহ গো আমার কিছু তৃষ্ণার্ত উম্মত পানি নেওয়ার জন্য আসলো, কিন্তু আমি পানি দিতে পারলাম না কেন? আমি জানতে চাই কেন পানি দিতে পারলাম না? অথচ তারা আমার উম্মত, তারা তৃষ্ণায় ভুগছে, তাদেরকে আমি পানি দিতে কেন পারবো না গো আল্লাহ? আল্লাহ গো আমি জানতে চাই। সম্মানিত মাশরুল হাজিরিন, এইবার আসুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলবেন ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরাই বটে, কিন্তু এদেরকে আপনি পানি দান করতে পারবেন না। আল্লাহর নবী বলছেন আমি আমার উম্মতকে পানি দিতে পারবো না কেন? আমি সেটাই জানতে চাই। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মত বটে, এরাই দুনিয়ার মধ্যে ছিল,
আপনি যেই রকম ইসলামটাকে আপনি রেখে আসছেন, সেই ইসলামটাকে এরা ইচ্ছা মতো কেটে সেটে বাদ দিয়েছে, আবার ইচ্ছা মতো কিছু নতুন জোড়া লেগে দিয়েছে। এরা হলো আপনার সেই উম্মত। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পানি দান করতে দেবেন না। ভাই, আপনার প্রশ্ন জাগতে পারে, আপনি জ্ঞানবান মানুষ, আমার সামনে পিছনে অনেক জ্ঞানবান মানুষ আছে, আপনারা বলতে পারেন ইসলামে আবার নতুন জোড়া দেয় কেমন, প্লাস মাইনাস করে কেমন? সম্মানিত মাশাআল্লাহ হাজির, হাদিসের ভাষায় বলা হয় ফাকালু রাসূলুল্লাহ ফাকালু সুহকান সুহকান লিমান বাদদালা লিবাদ লিমান বাদদালা বাদি। তারা ইসলামের মধ্যে বাদদালা অর্থাৎ রদবদল করেছে। ইসলাম ধর্মটাকে তারা রদবদল করার কারণে আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন আমি তাদেরকে পানি দান করব না, তাদেরকে পানি দিব না। আমি দিতে চাইলেও আল্লাহ পর্দা দিবেন, দিতে বাধা প্রদান করবেন, আল্লাহ দিতে দিবেন না। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, অথচ হাউজে কাউসারের মালিক বানায় দিলেন দুনিয়াতে আল্লাহর নবীকে। ইন্না আতাইনা কাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দান করলাম, আপনি কাউসার থেকে আপনার উম্মতদেরকে পানি দান করুন। আপনি পানি পান করাইতে করাইতে এমন সময় এমন একটি দলকে পানি পান করাতে যাচ্ছেন, তারা ইসলামটাকে প্লাস মাইনাস করেছে। এখন আপনার প্রশ্ন হতে পারে, আমার প্রশ্ন হতে পারে, কোশ্চেন হতে পারে যে মানুষ ইসলামটাকে প্লাস মাইনাস কিভাবে করে। এখন গুরুত্বপূর্ণ একটি কথা বলছি, শুনবেন এবং উত্তর দিবেন। সবাইকে আল্লাহ কোরআন বোঝার শক্তি দিয়েছেন, তার প্র্যাকটিক্যাল প্রমাণ এখন আপনারা